আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 38 পৃষ্ঠা 2 নং সমস্যার সমাধান দেখাবো। দেখো, মিনুর কাছে 15,570 টাকা আছে। তার বড় ভাই তাকে 2,200 টাকা দিল। দেখো, মিনুর এই টাকাটা ছিল, তাই না? তার বড় ভাই তাকে আরো এই টাকাটা দিয়েছে। ফলে কি হলো, মিনুর টাকা কি বৃদ্ধি পেয়ে গেল। ঠিক আছে, আর বৃদ্ধি পাওয়া মানে কি যোগ হয়ে যাওয়া, তাই না? গেল। তারপর কি বলছে, মিনু তার বোনকে এত টাকা দিল। দেখো, এই দুটা টাকা মিলে কিন্তু মিনুর টাকা হয়েছে। এখন সে আবার তার বোনকে এই টাকাটা দিয়েছে। অর্থাৎ সে যখন দিয়েছে তখন কিন্তু এটা তার কাছে চলে যাচ্ছে, অর্থাৎ বিয়োগ হয়ে যাচ্ছে, তাই না? বলছে এখন তার কাছে কত টাকা রইল। আমরা বলতে পারি, এখন দেখো, এভাবে লিখতে পারি আমরা, এখন মিনুর কাছে রইল কত রইল। দেখো, আগে আমরা মিনুর কয় টাকা ছিল সেটা বের করে নেই। 15,570 যোগ 2,200, এটা কিন্তু মিনুর কাছে ছিল, মানে এই টাকা ছিল আর এই টাকা তার ভাইয়ের কাছ থেকে পেয়েছে। দুটা মিলে তার এখন বর্তমান মোট টাকা হলো। এখান থেকে আমরা 1,685 টাকা বাদ দিলাম। অর্থাৎ এই টাকা সে তার বোনকে দিয়েছে, ছোট বোনকে দিয়েছে। অর্থাৎ তার কাছে টাকাটা চলে গেছে, অর্থাৎ বিয়োগ হয়ে যাবে। মানে এই টাকাটা এখন তার কাছে ছিল আর রইলো, তাই না? তাহলে আমরা এটা যোগ করে দেখি। আমরা জানি একক একক যোগ করতে হয়। দেখো, এখানে যোগ করে দেখাচ্ছি 15,570, এর সাথে 2,2,0,0। আমরা তো জানি একক যোগে এককে বসে, দশক দশকে বসে, শতক শতকে বসে, হাজার হাজারে বসে, অযুত অযুতে বসে। কত হলো? 17,770 টাকা। এখান থেকে আমরা 1,685 টাকা বাদ দেবো, কারণ এই টাকাটা সে তার বোনকে দিয়েছে, তাই এটা বিয়োগ হবে। কত? 1,685 বিয়োগ, তাই না? তো বিয়োগের নিয়ম কি দেখো, এইখান থেকে 0 থেকে তো আর 5 বিয়োগ করা সম্ভব না। তাহলে এখান থেকে একটা 1 নম্বর নির্ভর কথা থাকে 6 থাকে, এইটা দেখো 10 হয়ে গেল। তাহলে 10 থেকে 5 বিয়োগ করে কত হবে? 5। এখন দেখো, এখান থেকে আবার একটা 1 নিতে হবে, 10 নিতে হবে। তাহলে এখানে কত হলো? 6। এখান থেকে 10 যোগ করে দাও, তাহলে 16 থেকে 8 বাদ দাও, কত হবে? 8 হলে, তাই না? তো এখন দেখো, এটা কিন্তু 6 মিলে গেলে কত হয়? 0। তাহলে 7 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 6 থাকে, 1। তাহলে কত হবে? 16,085 টাকা। অর্থাৎ মিনুর কাছে রইল কত? 16,085 টাকা। ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।